উত্তরাঞ্চলের নওগাঁর ঐতিহ্যবাহী একটি খাবার ঝালের পোলাও। সাধারণ ভাতের চাল, ছোলা, তার সাথে দেশি মুরগি দিয়ে তৈরি করা এই ঝালের পোলাওয়ের স্বাদ এক কথায় অসাধারণ। সৌভাগ্যক্রমে আমার এক প্রতিবেশীর কারণে একবার এই ঝালের পোলাওটা খাওয়ার সুযোগ হয়েছিল। এত ভালো লেগেছিল, এরপরে আমি তার কাছ থেকে রেসিপিটাও শিখে নিয়েছি। চলুন কিভাবে রান্না করতে হয় এই ঝালের পোলাও একবার দেখে নিই। শুরুতেই তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুন কুচি দিয়ে দিলাম শুকনা মরিচ। যেহেতু এটা ঝালের পোলাও, এখানে কিন্তু 3 রকমের ঝাল ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন এই মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সাথে রসুন বাটা এবং জিরা বাটা। জিরা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা কিন্তু বেশি আসবে। চাইলে আপনারা জিরার গুঁড়াও এখানে ব্যবহার করতে পারেন। বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি শুকনা মশলা। তার মধ্যে আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। যেহেতু এটা ঝালের পোলাও, তাই মরিচটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে হলুদ। এই শুকনা মশলাকে এখন ভালো করে পানি দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে উপরে যখন তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগি। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। এটাকে একেবারে ছোট ছোট করে কেটে দিবেন। খুব বড় সাইজে কিন্তু চিকেনটাকে রাখা যাবে না, একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। এটাতে কিন্তু ঝাল নেই, বাট সুন্দর একটা রং আসবে। ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটাকে কিছুক্ষণ একটু কষিয়ে সেদ্ধ করে নিতে হবে, যেন পরবর্তীতে যখন চালটা দিই তখন আর চিকেনটা শক্ত না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর তার সাথে আলুটাও কিন্তু আমি ছোলার সাথে একত্রে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ছোলাটাকে চিকেনের সাথে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি এখানে সাধারণ ভাতের যে চাল, এখানে আমি সেদ্ধ চালটা নিয়েছি। আর এই চালটাকে সামান্য একটু তেল দিয়ে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, যেমনটা আমরা পোলাও চাল ভেজে থাকি ঠিক সেরকমভাবেই ভাজতে হবে। এরপর এই চালটাকে মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি একেবারে গরম পানি। এই পানিটা এমনভাবে দেবেন যেন একেবারে নরম না হয়ে যায়, আবার খুব শক্তও না থাকে। সেদ্ধ চালটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরে হবে, তাই পানির মাপটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। একটু নেড়েচেড়ে যখন পানিটা ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে নেড়ে দেবেন। এতে করে হবে কি চালটা সব দিক থেকে সেদ্ধ হবে। পোলাও চালটা আমরা যেভাবে দমে রেখে রেখে রান্না করি, এটাকেও কি ঠিক তেমনি চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে দমে রেখে রেখেই রান্না করতে হবে। অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু ফুটে গিয়েছে। এখন বাকি যতটুকু সেদ্ধ হওয়ার দরকার এতটুকু কিন্তু দম দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ঝালের পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে আসছে, আর চালটাও ভালোভাবে ফুটে গিয়েছে। এই পর্যায়ে একটু এপিট ওপিট উল্টে দিবেন, এতে করে চালটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই ঝালের পোলাও রান্না করতে দেখলেন কোনো ধরনের এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি। যা যা মশলা ব্যবহার করেছি আমাদের সবার বাড়িতেই কম বেশি মশলাগুলো কিন্তু থাকে। আর এই ঝালের পোলাওয়ের স্বাদ আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝবেন না যে কতটা মজার। আমি যখন এটা প্রথম রান্না করেছি আমার বাসার সবাই এত পছন্দ করেছে, আমি এরপর থেকে প্রায় কিছুদিন পরপরই এটা বাড়িতে রান্না করে থাকি। বিশেষ করে বাসার যে ছোট সদস্যরা তারা খুব পছন্দ করে। আপনারাও কিন্তু এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।